দেখো, আমি তো দলটা করি দীর্ঘদিন ধরে। দীর্ঘদিন মানে 90 দশক থেকে দল করি, ছাত্র পরিষদ করে উঠে আসা ছেলে। হঠাৎ করে কোনো ডিজে গান ঠান তৈরি করে বা নাচানাচি করে মিউজিক বানিয়ে লিডার হয়নি বা কর্মী হয়নি। সুতরাং দলের যখন খারাপ সময় যায়, তখন দলের ভুলগুলো দেখানোটা আমাদের কর্তব্য। এবং যার জন্য হয়তো তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের কাছে আমি খারাপ তৃণমূল, আর অন্য কারোর কাছে ভালো তৃণমূল হতে পারি। বা তৃণমূলের এখন অনেক গোষ্ঠী আছে, খারাপ তৃণমূল, ভালো তৃণমূল, সাদা তৃণমূল, খারাপ তৃণমূল, গদ্দার তৃণমূল, রিজেক্টেড তৃণমূল, সৎ তৃণমূল, বেইমান তৃণমূল। তো প্রচুর তৃণমূল এখন বেরিয়ে গেছে। আমি কোনটার মধ্যে আছি সেটা দলীয় কর্মীরা, দলীয় নেতৃত্ব বুঝবে। তবে এই যে যারা চলে গেছে, ঠিক কথা, তারা দলের সঙ্গে বেইমানি করেছে, এর মধ্যে ভুল নেই। কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে আমরা যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ছিলাম, তখন আমরাও কিন্তু বিজেপির থেকে প্রচুর লোককে নিয়েছি, প্রচুর নেতাদের নিয়েছি। ধরো বিজেপির একজন নেতা, সে তার ক্ষেত্র থেকে জিতে এসেছে, এলাকা থেকে জিতে এসেছে, তাহলে সেই বিজেপির নেতাকে ভোট দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। সেই নেতা যখন তৃণমূলে এসছে, তখন ওই এলাকার মানুষরা, তারা কি ভেবেছে যে আমরা তো ভোট দিলাম তৃণমূলের বিরুদ্ধে, তাহলে সেখানে গিয়ে এই সাংসদ বা এই বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। ঠিক একইভাবে আজকে যারা ক্ষমতার লোভে বা দল যখন খারাপ অবস্থায়, তখন তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়নি, ওই ঘুড়ি পেঁচিয়ে বিজেপিকে পেছন থেকে সাহায্য করার চেষ্টা করছে। বিজেপিতে যাওয়ার চেষ্টা করেছিল, বিজেপি নেয়নি, ওদের ঘরে ঢুকিয়ে পাশের বাড়ির কাকুর কাছে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তারা বলছে যে আমরা আসল তৃণমূল। তো এলাকার মানুষরা বিচার করবে যে যাদেরকে ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে, তারা এখন বিজেপির, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করছে, বিজেপির অমিত শাহর সঙ্গে মিটিং করছে, বিজেপির ভূপেন্দ্র সিং যাদবের সঙ্গে মিটিং করছে, তারপর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে। তো সুতরাং সেই এলাকার মানুষ যারা বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়েছিল, তাদের ক্ষেত্রে তারাও কিন্তু 2029 সালে এর বিচার করবে। আর আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি, যে যে সাংসদ এই বিদ্রোহী বা তুমি বলতে পারো কি ক্ষুব্ধ সাংসদ, সৎ সাংসদ, ভীষণ ভালো তারা, তারা যে সামনে 2029 সাল যখন আসবে, আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, একজনও একজনও না বিজেপির থেকে টিকিট পাবে, না তারা কোনো দলের থেকে দাঁড়াতে পারবে। হ্যাঁ, একটা সম্ভাবনা আছে, এটা বললে হয়তো তৃণমূলের অনেকেই আমার উপর রেগে যাবে, কিন্তু সত্যি কথা বলতে আপত্তি নেই। দেখা যাবে এই 2029 সাল আসতে, এই এখন যারা আমরা তৃণমূল কংগ্রেসের কিছুটা সমালোচনা করছি দলে থেকেও, তারপরেও ঘর গুছানোর জন্য কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি যে লড়াইটা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে, দেখা যাবে আর যারা তৃণমূল কর্মীরা, আমরা যারা দলের এই পরিস্থিতিতেও এখনো দলকে ছেড়ে যায়নি, মানে আজকের ডেট পর্যন্ত যায়নি বা আমাকে দল বার করেনি ঘাট ধাক্কা দিয়ে, দেখা যাবে যদি 29 সালে যখন নির্বাচন আবার আসবে, তখন হই হই করে এই 20 জনকেই তৃণমূল কংগ্রেস হাতে পতাকা ধরিয়ে আমাদেরকে বলবে এদেরকে জিন্দাবাদ বলুন। সেই অবস্থাও কিন্তু 2029 সালে আসতে পারে। ফলে আমি এখন এদেরকে বেঈমান বলবো, আমি এদেরকে এখন গদ্দার বলবো, তারপরে তাদেরকেই আবার বলতে হবে এরা সবচেয়ে সৎ, আর তাদের পা ধরেই আমার ক্ষমা চাইতে হবে, এই কাজটা আমি করতে পারবো না। দল বদল সব দলই করছে, বিজেপিও করে, কংগ্রেসও করে, তৃণমূলও করে। একমাত্র সিপিএম তার দলে কাউকে নেয় না, সিপিএম এর থেকে কেউ আসতে পারে, কিন্তু বাকি 3টে দলই, কেউ আমরা ধোয়া তুলসী পাতা না, আমরা কেউ সতী সাবিত্রী না। ফলে রাজনীতির মতন চলবে। দল এখনো ঘোষণা করেনি যে আমরা এই 20 জনকে নেব না কোনোভাবেই, কোনো দিন। এটা কিন্তু আজও তৃণমূল কংগ্রেস ঘোষণা করেনি। তার মানে রাজনীতির স্বার্থে আজকে যারা বেঈমান গদ্দার আখ্যায়িত হচ্ছে, তারাই কিন্তু আবার 2029 সালে তৃণমূল কংগ্রেসের সম্পদ হয়ে উঠবে। সুতরাং তাদের বিরুদ্ধে আমি এমন কোনো মন্তব্য করব না যে পরবর্তীকালে ফেলা থুতু আমাকে চাটতে হয়। কারণ এই ঘটনা আমরা বারংবার দেখেছি, তার প্রকৃষ্ট উদাহরণ অর্জুন সিং।
তার প্রকৃষ্ট উদাহরণ সব্যসাচী দত্ত, তার প্রকৃষ্ট উদাহরণ রাজীব ব্যানার্জি থেকে শুরু করে আমাদের রাজ্য, জেলা এবং ওয়ার্ড এবং একদম ব্লক স্তরে যারা ২১ সালে বেইমানি করেছিল, যাদেরকে আমরা গদ্দার বেইমান বলেছিলাম, তাদেরকেই আবার আমাদের জিন্দাবাদ বলতে হয়েছে, আমাদের মতন কর্মীদের। এতদিন এই ভুলটা করে এসছি, এটাকে সহ্য করে এসছি, মেনে এসছি, কিন্তু এখন আমি কোনো দল বদলুকে আমি গদ্দার বেইমান বলবো না, যতক্ষণ না পর্যন্ত দল লিখিতভাবে ঘোষণা করবে যে যারা যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেইমানি করেছে তাদের জীবনে আর যাই হোক তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে নেওয়া হবে না। যদি এটা দল ঘোষণা করে সেদিনকে আমি এদেরকে গদ্দার বেইমান বলবো। তার আগে কেন আমি নিজে খারাপ হতে যাব? রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সেই উলুখাগড়া হওয়ার মতন ইচ্ছা আমার নেই। অন্যদিকে আইটি সেলের যে প্রধান মুখ দেবাংশু ভট্টাচার্য বড় বড় চ্যানেলে গিয়ে তার বক্তব্য, ভোটের আগে একটি করে স্পেশাল গান তৈরি করা, এই যে দেবাংশু ভট্টাচার্য তাকে কিন্তু দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কি প্রতিক্রিয়া? দেখুন, এমন একজনের সম্পর্কে জিজ্ঞেস করছেন, মানে আমি যখন রাজনীতি করি, যা বয়স ওর, তাতে তখন হয়তো ও ওই বাচ্চাদের কি পড়ায় যেন, ওই ছোটবেলায় ওই যাতে বিছানায় পটি পিছু না করে, কি পড়ায় ওগুলোকে, কি বলে? হাগিস। হাগিস। তো তখনও হয়তো হাগিস পরে থাকতো, বুঝেছো, যখন আমি রাজনীতির ময়দানে। এখন হাগিস পরে থাকা একজন ছেলে বড় হয়ে সে এখন এসে জ্ঞান দেবে, তো কি করবো, এটা আমাদের দুর্ভাগ্য। আর ও যতবার গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে প্রণাম করেছে, ততবার ও নিজের মাকে প্রণাম করেছে নাকি আমার জানা নেই। এবার ওই প্রণাম করার পরে তারপরে আবার ক্যামাক স্ট্রিটের দয়া, আমাদের সোকল যাকে যুবরাজ বলা হতো, সেই যুবরাজের কৃপায় গান ঠান তৈরি করে নাচানাচি করে তাকে পদ দেওয়া হলো। খুব ভালো কথা, প্রচুর ভিউয়ার, ১০-১২টা ফ্যান ক্লাব। আবার শুনেছি, আমি শোনা কথা, তৃণমূলের কর্মীদেরকে আবারও টাকা দিয়ে পুষতো, মানে নিজের থেকে টাকা দিত। কোথা থেকে দিত আমি জানি, এটা আমার শোনা কথা, এটা আমি বলছি না। তো তাদেরকে দিয়ে সেই ফ্যান ক্লাব চালাতো, লাখ লাখ ভিউয়ার বুস্ট করতো, তাদেরকে মায়না দিত। আবার এরকমও শুনেছি যে, শোনা কথা, যে ওর এইসব জোকারগিরি করার জন্য, সার্কাস করার জন্য ওকে দলও একটা মাসিক টাকা পয়সা দিত। আবার এটাও আমার শোনা কথা, আমি বলছি না, এটা শুনেছি লোকের মুখে, যে এই যে নির্বাচনে দাঁড়িয়েছে, নির্বাচনে দাঁড়ানোর পরে যে দল থেকে যে টাকাটা দেয়, সেই টাকার সবটা খরচ করেনি, সেটাও নাকি ব্যাংকে ট্রান্সফার হয়ে গেছে, ওর ব্যাংকে। তো তুমি আমাকে বলো যে এই আইটি সেলের যে প্রধান, এর যোগ্যতাটা কি? কোন লড়াই করে উঠে এসেছিল? কোন লড়াই দেখে ওকে এমএলএ টিকিট দিয়েছিল ওখানকার ভূমিপুত্রদের না দিয়ে? কোন লড়াই দেখে ওকে এমপির টিকিট দিয়েছে একজন ৫ বারের বিধায়ককে সরিয়ে দিয়ে? শুধুমাত্র খেলা হবে, নাচ গান করতে পারে, লাখ লাখ ভিউয়ার, তার জন্য টিকিট পাবে? তাই তো রোদ্দুর রায়কে টিকিট দেওয়া যেত তৃণমূল কংগ্রেস। রোদ্দুর রায় তো প্রচুর ভিউয়ার, জনি লিভারের প্রচুর ভিউয়ার। তো আমি বলছি যে এইসব ছ্যাবলা, সকল ছ্যাবলা আর কার্বাইডে পাকা, যারা জীবনে দল করতে কতটা কষ্ট, দলের নীতি আদর্শ না জেনে দলের সুসময়ে ২০১৯ সালে এসে তারা বড় নেতা হয়ে যাবে, তাদেরকে বড় পদ দিয়ে দেবে, রাজ্য নেতা, এমএলএ, এমপি। তো এখন সে কি বলছে? এখন সে বলছে যে এখন আমার বিশ্রাম নেওয়ার সময়, আমার পরিবারকে সময় দিতে হবে, আমি তো এতদিন পরিবারকে সময় দিতে পারিনি, এখন পরিবারকে সময় দিতে হবে। বা এরকম শুনছি যে ও রাজনীতি থেকে আমার মন উঠে গেছে। মানে দল যখন সুসময় থাকবে তখন কামাতে ভালো লাগে, রাজনীতি করতে ভালো লাগে, মধু খেতে ভালো লাগে। আর দল যখন বিপদে পড়ে তখন তার পরিবার বা আমার কথা মনে পড়ে, ঘরের মধ্যে ঢুকে বসে আছে, নয়তো ওর ওপরেও ডিম থেরাপি হবে। আর সত্যি কথা বলতে, ওর সম্পর্কে আমি বেশি কথা বলতে চাই না, যাক টিআরপি অনেক খেয়ে নিয়েছে। দেখবে যে দুর্গাপুজোর সময় প্রচুর শ্যামা পোকা দেখা যায়। হ্যাঁ, শ্যামা পোকা মানে উড়ছে। হ্যাঁ, তখন আমরা অনেকে ভাবে কি, আরে বাবা শ্যামা পোকার কত পাখা, কত শ্যামা পোকা।
আবার যখন আলো নিভে যায়, পুজোর আলো নিভে যায়, তখন এই শ্যামা পোকাগুলো টপ টপ করে নিচে একটা একটা করে পড়তে থাকে। তো দেবাংশুর অবস্থাটা আমার মতে মতে তাই হয়েছে। দলের উচিত ছিল ওকে গ্রাউন্ড লেভেল থেকে তোলা, যে আগে যাও, তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় পোস্টার মারো, দেওয়ালে নাম লেখো, ওখানকার ক্লাব নির্বাচনে দাঁড়াও, ওখানকার শনি মন্দির নির্বাচনে দাঁড়াও, ওখানকার দুর্গা মন্দির নির্বাচনে দাঁড়াও, ওখানে কাউন্সিলর হও, এলাকার লোকের কাছে পৌঁছাও, বুথে বসো, এজেন্ট হও। এইগুলো তো করেনি। কোনো এক জাদু বলে কিভাবে যে যুবরাজের পছন্দ হয়ে গেল আমি বুঝলাম না। তুমি আমাকে বলো যে আমরা ছাত্র পরিষদ করতাম, আমরা লড়াই করেছি, তখন আমরা কোনো একটা প্রতিবাদ করার জন্য রাস্তায় শুয়ে পড়তাম, টায়ার জ্বালিয়ে আন্দোলন করতাম, বাসের সামনে শুয়ে পড়তাম। আমাদের স্লোগান ছিল লাঠি খাই গুলি খাই বন্দে মাতরম ধ্বনি আমরা ভুলিনি ভুলবো না। সোনার বাংলা সোনার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বা সোনার বাংলা সোনার ছেলে সোমেন মিত্র জিন্দাবাদ, দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, এইভাবে করে আমরা ফ্ল্যাগ ধরে মিটিং করতে করতে গিয়ে তারাও কি করেছে, চিক 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 খেলা হবে, দেখো এবার খেলা হবে, ঢিক্কা চিকা খেলা হবে, আসো সবাই খেলা হবে, এই শোভন মুকুল সব্যসাচী সবাই আজ আস্ত রাঁচি। সত্যি কথা বলতে ও নিজেই একটা রাঁচি, ওকে রাঁচিতে পাঠানো দরকার ছিল। এইসব ছ্যাবলামি, এটা দল চলছিল না সার্কাস পার্টি চলছিল অভিষেকের নেতৃত্বে? এরা দল চলছিল, এরা দলের কর্মী ছিল, এরা দলের নেতা। এরা আমরা লড়াই করেছি, আমাদেরকে খুঁজে পাইনি। কে তুলেছে দেবাংশুকে? হাওড়ার প্রবীর বিশ্বাস, যে এখন রাইট টু স্পিচ, যার বলার অধিকার আছে সেটা বলার জন্য হয়তো শুভেন্দু বাবুর নামে কোনো একটা মন্তব্য করেছে, তার জন্য তাকে জেলে পাঠিয়েছে। সেই প্রবীর বিশ্বাসের হাত ধরে এই দেবাংশুর উত্থান। আমার বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে থাকতো কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে, যে ওকে আমি কখন কোনো একটা চ্যানেলে নিয়ে যাব। আমার পিছন পিছন ঘুরতো। আমি তোমাকে একটা ছবি দেখাই, আমি কোনো মিথ্যা কথা বলছি না। এই দেখো ছবিটা, এই যে ওকে আমি সঙ্গে করে নিয়ে গেছি একটা অনুষ্ঠানে, তখন ওর চেহারা দেখো, 2019 সাল, দেখা যাচ্ছে চেহারা দেখো। এই এই আবার ভালো করে দেখো, 2019 সাল। আর 2026 সালের দেবাংশু আর এই দেবাংশুকে তুমি খুঁজে তুমি কোনো তুলনা করতে পারবে? দেখো, তো এই হচ্ছে অবস্থা। এরা, শুনেছি যেটা আমি, দল একে সাহায্য করত, দল একে টাকা পয়সা দিত প্রচার করার জন্য। সেই টাকা পয়সাও কি করেছে, প্লাস ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে। নিয়ে এখন দলের দুঃসময় এসে ও বলছে ও তৈরি করেছে উপাসনাকে। হতেই পারে ওর নেতৃত্বে কখনো উপাসনা ছিল, উপাসনা তার যোগ্যতায় আইটি সেলের নেত্রী হয়েছে। দল যখন ঘোর বিপদে, বাড়ি থেকে যখন কেউ বেরোতে পারছে না, তখন আমরা দেখছি যে উপাসনা সেই রাস্তায় গিয়ে সেখানে দাঁড়িয়ে লাইভ করছে। ওকে সেটা করতে হয়েছে দেবাংশুকে। এই ঘোর বিপদের সময় যদি ওর হিম্মত থাকতো, দম থাকতো, ও চলে যেত চুচুড়ায় গিয়ে একা দাঁড়িয়ে যদি ডিমও ওকে মারতো, ও ডিম খেয়ে বলতো যে তৃণমূল কর্মীদেরকে বাঁচাতে হবে। আর উপাসনাকে আমরা দেখেছি হারার পর থেকেও কন্টিনিউয়াস রাস্তায় একটা দলের হয়ে প্রচার করে যাচ্ছে। সুতরাং উপাসনা যে ওর স্বভাব পায়নি, ওর নিজেকে তৈরি করার জন্য, নিজের নাম ফাটানোর জন্য, শুধু নিজের জন্য, ও নিজে ছাড়া কাউকে চিনত না, শুধু টাকা আর ওর নিজের প্রচার, কোনো দিদি ফিদি কিছু না। ওর নিজের প্রচারের জন্য যে কাজ করেছে উপাসনা সেটা করেনি। ও দুঃসময় উপাসনা যে লড়াইটা দিয়েছে, উপাসনা ওর নিচে থাকলেও ভাগ্য ভালো ওর স্বভাবটা উপাসনার মধ্যে আসেনি, এতে আমরা খুশি। আমরা এটা চাই যে উপাসনা আইটি সেলের সভানেত্রী হওয়ার পরে সব জায়গাতে উপাসনা যাক। এবং আমি এটা অনুরোধ করব উপাসনাকে, যে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে নিজের নামে যদি কেউ ফ্যান ক্লাব খোলে, তোমাকে যদি কেউ বার খাওয়ায়, গ্যাস বেলুন দেয়, সেই গ্যাস কিন্তু বেরিয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো ফ্যান ক্লাব করে কোনো লাভ নেই, এটা প্রমাণিত। এই যে সুমিত্রায় ফ্যান ক্লাব, মানে আমার ধরো যে চাকর, আমার চাকর, আমি তার নামে একটা ফ্যান ক্লাব করে দিলাম। কেন? আমার চাকরকে আমি দায়িত্ব দিয়েছি যে আমার সঙ্গে গিয়ে দেখা করবে, তুমি ঠিক করো, বাকিগুলো আমি কিছু বলছি না ওর সুমিতার বিষয়ে। কিন্তু এটা চাকরের নামেও ফ্যান ক্লাব, সেই চাকরেরও জন্মদিন পালন। এটা কি দল চলছিল নাকি? আইটি সেল চলছিল? এটা ক্যামাক পলিটিক্স চলছিল? এইভাবে করে কি দল যেতে? আমরা দিনের পর দিন
পতাকা হাতে এলাকায় ঘেমে নিয়ে বৃষ্টিতে স্নান করে দলের জন্য লড়াই করেছি। দল হেরে যাবার পরেও 4 তারিখ থেকে রাস্তাতেই আছি, এই দমদমের বুকে রাস্তাতেই আছি। জানি মার খাবো, বিজেপি মারবে, ডিম ছুড়বে, অ্যারেস্ট করাবে, তারপরেও আমরা রাস্তাতেই আছি। আর এইসব দেবাংশু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বডি বিল্ডিং করছে, তার ছবি। দাদা আবার কবে আপনার বডিটা দেখাবেন? আপনার বডিটা হেভি লাগছে, আবার আপনার বডি বিল্ডিং এর ছবি কবে দেখাবেন? এটা তৃণমূল কংগ্রেসের রাজনীতি হচ্ছিল, রাজনীতি হচ্ছিল, সার্কাস হচ্ছিল, তেল মারা হচ্ছিল। তাই সুতরাং ওর মতন একটা ভাঁড়, ওর মতন একটা ভাঁড়, ওর মতন একটা জঞ্জাল, ওর মতন একটা আপদ, একে যে দল দেরিতে হলেও চিনেছে, এটাই দলের পক্ষে মঙ্গল। এবং হয়তো আমরা দেখতে পারবো ও কোন দিন গিয়ে আবার কোনো একটা জায়গায় এইসব নাচ গান করার জন্য কোনো একটা দলে যোগ দেবে। কিন্তু আবার যদি দেবাংশুর মতন এই ধরনের জঞ্জালগুলোকে, যারা দলের বিপদে ঘরের মধ্যে মুখ লুকিয়ে থাকে, আর ওই হাগিস পরার ছেলে, ও এখন তাপস রায়, সজল ঘোষ, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কে ভালো কে খারাপ তার বিচার করবে। এইসব ছেলে, এইসব ছেলেকে আমরা সত্যি কথা বলতে যোগ্যই মনে করি না। অভিষেক যোগ্য মনে করেছিল, এখন সেই যোগ্যতার দাম পাচ্ছে। তাই এই ধরনের জঞ্জালদের দল থেকে যত সরানো যায়, তত আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের মঙ্গল। ক্ষমতায় আসতে পারবো কি পারবো না সেটা নিয়ে কথা না, একটা দলকে টিকিয়ে রাখা, দলের একটা দল হয়ে শাসক দলের গঠনমূলক বিরোধিতা করা, লড়াই করা, এই জায়গাটা যাতে তৃণমূল কংগ্রেস করতে পারে, তাই আমি আবেদন করব এই দেবাংশুর মতন এই বেঈমান, গদ্দার, সার্কাস, জোকার, জঞ্জাল, নিজের নাম কামানো, নাম ফাটানো লোকদেরকে আপনারা দল থেকে সরিয়ে দিন, তাতে দলের মঙ্গল হবে। যারা দলের হয়ে লড়াইটা করছে, দয়া করে, এবার আপনারা বলতেন না যে আমরা খুঁজে নেব, দয়া করে খুঁজুন, দয়া করে। যে আপনাকে তেল মারছে, গ্যালন গ্যালন তেল দিচ্ছে ক্যামারশিটে, সেই তেল বাহনকারী নেতাদেরকে সরিয়ে দয়া করে লড়াকুদেরকে সামনে জায়গা দিন, তাতে দল বাঁচবে।